মুস্তাফিজ আইপিএলে একজন পরীক্ষিত পারফর্মার। তিনি সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস এর মতো ৫টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। তার স্লোয়ার এবং কাটার ডেলিভারিগুলো ডেথ ওভারে ব্যাটসম্যানদের জন্য একটি রহস্য তৈরি করে। দলগুলো এমন অভিজ্ঞ বিদেশি বোলারকে দলে নিতে চাইবে যে স্নায়ুচাপ সামলে উইকেট নিতে পারে। বাঁহাতি পেসাররা যে কোনো বোলিং অ্যাটাকে ভিন্নতা যোগ করে। তাদের বলের অ্যাঙ্গেল ডানহাতি ব্যাটসম্যানদের জন্য খেলা কঠিন। এই ধরনের বিশেষজ্ঞ বোলারদের চাহিদা সবসময় বেশি থাকে। মুস্তাফিজ এই বিরল ক্যাটেগরির একজন পরীক্ষিত মুখ। অন্যান্য বিদেশি ফাস্ট বোলারদের তুলনায় মুস্তাফিজ অনেক বেশি আইপিএল ম্যাচ খেলেছেন, ৬০ ম্যাচে ৬৫ উইকেট। তার এই অভিজ্ঞতা প্লে অফ বা গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দলের জন্য অমূল্য। নিলামের টেবিলে লড়াই, কারা দেখাবে আগ্রহ। মক অকশনে মুস্তাফিজের জন্য চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে যে তুমুল লড়াই দেখা গেছে তা মূল নিলামেও পুনরাবৃত্তি হওয়ার সমূহ সম্ভাবনা আছে। ১. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মক অকশনে আরসিবি তাকে দলে নিয়েছে। প্রয়োজন, আরসিবি দীর্ঘদিন ধরে তাদের ডেথ ওভার বোলিং দুর্বলতা নিয়ে ভুগছে। মুস্তাফিজের মতো একজন নিয়ন্ত্রিত বোলার তাদের সেই সমস্যার বড় সমাধান দিতে পারে। তাদের হাতে পর্যাপ্ত পার্স ২৩.৭৫ কোটি রুপি আছে, যা তাকে পেতে সাহায্য করবে। দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস, এই দুটি দলই মুস্তাফিজকে পেতে তীব্র লড়াই করবে বলে ধারণা করা যায়। দিল্লি ক্যাপিটালস, তারা গতবার তাকে দলে নিয়েছিল এবং তাদের কোচিং স্টাফে তার প্রতি আস্থা আছে। চেন্নাই সুপার কিংস, সিএসকের কোচ স্টিফেন ফ্লেমিং এবং মুস্তাফিজের মধ্যে দারুণ বোঝাপড়া আছে। মক অকশনেও তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে। সিএসকে সবসময় অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেয়। সানরাইজার্স হায়দ্রাবাদ ও কলকাতা নাইট রাইডার্স, এই দলগুলো তাকে ব্যাকআপ বিকল্প হিসেবে দেখতে পারে। এসআরএইচ, তার আইপিএল যাত্রা শুরু হয় এই দলটির হাত ধরে। তারা কম দামে একজন অভিজ্ঞ ডেথ বোলারকে নিতে চাইতে পারে। কেকেআর, হাতে পর্যাপ্ত টাকা নিয়ে তারা যদি মিচেল স্টার্ক বা হ্যাজেলউডের মতো বড় কোনো নাম মিস করে, তবে মুস্তাফিজ হবেন তাদের অন্যতম সেরা বিকল্প। মক অকশনের ৩.৫ কোটি, মূল নিলামের পূর্বাভাস কি? মক অকশনে ৩.৫ কোটি রুপির এই দামটি দেখায় যে ফ্র্যাঞ্চাইজিগুলো একজন বিদেশি ডেথ ওভার স্পেশালিস্ট বাঁহাতি পেসারের জন্য ২ কোটির ভিত্তিমূল্যের চেয়েও বেশি অর্থ খরচ করতে প্রস্তুত। মুস্তাফিজ যদি তার সর্বোচ্চ ফর্মে থাকেন, তবে মূল নিলামে তার দাম ৪ কোটি রুপি ছাড়িয়ে যাওয়া কোনো অস্বাভাবিক ঘটনা হবে না। বিশেষ করে যদি প্রথম সারির ফাস্ট বোলাররা যেমন প্যাট কামিন্স বা মিচেল স্টার্ক দ্রুত বিক্রি হয়ে যান, তবে মুস্তাফিজের মতো পরীক্ষিত বোলারদের চাহিদা আকাশছোঁয়া হবে। এই মক অকশন প্রমাণ করে দিল, কাটার মাস্টার শুধু বাংলাদেশের সম্পদ নন, তিনি আইপিএলের নিলাম টেবিলেও একজন অত্যন্ত মূল্যবান খেলোয়াড়। আপনি কি মনে করেন মুস্তাফিজুর রহমান শেষ পর্যন্ত কোন দলের হয়ে খেলবেন, দিল্লি ক্যাপিটালস না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর?